হ্যালো। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষায়। পরিবারের সবাইকে নিয়ে এইবারে বেরিয়ে পড়েছি 3 দিনের ট্যুর। যাচ্ছি সবাই মিলে খুব আনন্দ করতে করতে। প্রথমে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ওখানে থেকে প্রথম দিন সোনাঝুরি হাট আর সৃজনী শিল্পগ্রাম এরকম বিভিন্ন সাইট সিন করে তারপর আমরা পরের দিন সাইট সিন করতে করতেই পৌঁছে যাব তারাপীঠে। তো চলো দেখি, আজকের ব্লগ স্টার্ট করছি। ব্লগ ঠিক বলবো না, কারণ আমি তো আর প্রফেশনালি কোনো ব্লগার নই, জাস্ট শখে এটা করা। ঢুকে গেছি আমাদের হোমস্টেতে। এটা হোমস্টেই বলা যায়, এটা অ্যাকচুয়ালি হোটেল নয়, ওখানে বেশিরভাগই তাই। এই হোটেলটার নাম স্বপ্ননীর, ওনার কৌস্তব রায়। প্রচণ্ড গরম ছিল, ছবি তুলতে তো আমার ইচ্ছাই করছিল না, মানে নিজের ছবি তুলতে। এমনি পুরো ফটোগ্রাফিটাই আমার করা, মানে ভিডিওগ্রাফিটা। তা এখন সব ঢুকছি আমরা, হোটেলে চেক ইন করছি হোমস্টেতে। ভালো, হোটেলটার পরিবেশটাও খুব ভালো, চারিদিকে গাছপালা দেখে বুঝতেই পারছো, সংস্কৃতির ছোঁয়া আর ঘর ঠর খুবই ভালো। দেখছো আমার বাচ্চাগুলোর অবস্থা। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি। প্রথমে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করব এখানকারই একটু দূরে, এখান থেকে 4 কিলোমিটার মতো টোটো করে চলে যাব আমরা আমার কুটির হেসেল। এটি একটি সমবায় সমিতির থেকে করা। ওদের ওখানে খাওয়া দাওয়ার পাশাপাশি আরও বিভিন্ন শৈল্পিক কাজ বলো, তারপরে আচার, তারপরে আরও বিভিন্ন হয় না হাতের যা বানানো কিছু হোমমেড প্রোডাক্টস, ফুড, সেইগুলো পাওয়া যায়। ইচ্ছা করলে নেওয়া যায়, আমরা নিইনি বাট দেখে এসেছি। তা এখন যাচ্ছি, সবাই মিলে দাঁড়িয়ে আছি। প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, সবাই মিলে একসাথে গেলে যেটা হয় আর কি। শালবনির জঙ্গল, এইগুলোই আমার মানে খুব ভাল লেগেছে। এইটা তো পিচের রাস্তা, বাট লাল মাটির রাস্তা দিয়েই যে চলে এসছে, লাল মাটির রাস্তা দিয়ে যখন যাচ্ছি সবুজের প্রান্তরে, দারুণ লাগছিল। সবাই মোটামুটি আমরা খুব আনন্দ করেছি। এটা আমার দিদি ভাই, বড় মামার মেয়ে। এই যে আমার কুটির হেসেল ঘর, এটা বল্লভপুরের মধ্যে পড়ছে। এখানকার স্থানীয় বাসিন্দারাই এখানকার স্টাফ। খুব সুন্দর পরিবেশ, কাঁসা পিতলের থালায় গ্লাসে দিচ্ছে, পুরো থালি সিস্টেম, প্রচুর পদ। আমি তো মানে সত্যি কথা বলতে এত পদ যা দিয়েছিল একবারই শেষ, আমার আর কিছু দরকার পড়েনি। এইবার এই যে চলে এসেছি আমরা শান্তিনিকেতনের রাজবাড়ি। অ্যাকচুয়ালি এটা এখন প্রচলিত রাজবাড়ি বলে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি রাজবাড়ি নয়, এটা জমিদার বাড়ি। জমিদার শ্রীনিবাস সরকার, তিনি নীল চাষ করতেন আর জাহাজের পালের যে কাপড় হয় সেই কাপড়ের বিজনেস করতেন। এই বিজনেস করেই উনি প্রচুর অর্থ উপার্জন করেছিল এবং সেই উপার্জিত অর্থ দিয়েই এই প্রাচুর্যময় রাজবাড়িটি তিনি তৈরি করেছিলেন। এবং পরবর্তীকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও এখানে যাতায়াত শুরু হয়। এবং এইখানকার যে রাজবাড়ি এতটাই ফটোজেনিক, এবং আমি তো নিজে ফটোগ্রাফি করতে এতটাই ভালোবাসি যে জন্য আমার ছবি খুব একটা দেখতে পারবে না এখানে। এতটাই সুন্দর রাজবাড়ি যে এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছিল। যেমন হয়তো বললে বুঝবে, সমাপ্তি, গয়নার বাক্স খুব ফেমাস। তারপরে মেগা সিরিয়াল যেটা হয়েছিল সেটা হচ্ছে রানী রাসমণি, বুঝেছ? সত্যি খুব সুন্দর জায়গা, মানে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, খুব, এতটাই ফটোজেনিক ছিল জায়গাটা।
তারপর অনেক প্রেমেরও সাক্ষী আছে এই জায়গাটা। এই যে যেমন সুমি রায় আর সৌমেন রায়, তাদের প্রেম ভালোবাসার ফসল এই হচ্ছে সৌম্যদীপ রায়। জোকস অ্যাপার্ট, কিন্তু কথাটা কিন্তু সত্যি, আমার দিদি জামাইবাবু জরি নাম্বার 1। রাজবাড়ির ঠাকুর দালান, প্রত্যেক বছরই পুজো হয় এখানে। মায়ের কাঠামোও তৈরি হতে শুরু হয়ে গেছে। এটি শিব মন্দির, ওখানকার নিজস্ব। সৃজনী শিল্পগ্রাম, কিছুক্ষণের জন্য গেছিলাম। সূর্য এখন প্রায় ঢলার পথে, 4টে বাজবে, তখন সোনাঝুরি হাট বসবে। খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট আমরা যেটাই বলি, যেটা এখন শান্তিনিকেতনের বলতে গেলে একেবারে ট্রেন্ডিং জায়গা, ভাইরাল প্লেস। সো আমরা এখন যাচ্ছি ওখানে। মোটামুটি তোমরা যারা যারা এক কথায় মার্কেটিং করতে ভালোবাসো তাদের পক্ষে এটা আদর্শ জায়গা, আর আমার মতো কিছু ফটোগ্রাফি পাগল লোকেদের জন্য খুবই ভালো। জায়গাটা সুন্দর। তবে এর আগেও আমরা একটা জায়গা দেখে এসেছি, সেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। প্রায় 25 কি 26 বিঘা, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এরকমই অ্যাপ্রক্স এরকম জায়গা নিয়েই পুরো গ্রামটা করা। কিছুক্ষণ আগে যে ক্লিপসটা দেখলে, যেখানে আমরা আমার জামাইবাবু নাচছিল, ওই জায়গাটা আমরা বেশি ঘুরিনি, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম, এত গরমে গেছি আমরা, সেজন্য দেখতে পারিনি। কিন্তু আমি বলবো যারা যাবে আবার, তারা দেখে এসো সেই গ্রামটি, কারণ ওখানে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের শিল্প ও সংস্কৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেগুলো আমরা সত্যি কথা খালি চোখে মিস করে গেছি, হয়তো ভিডিওতে দেখেছি। তা যাই হোক, এখন আমরা সোনাঝুরির হাটে চলে এসেছি। এখানকার গাছ আর আকাশের যে মেলবন্ধন, এত সুন্দর। আর এই যে কালার্সের খেলা খুব ভাল লাগছিল দেখতে, একটা আলাদা ইলিউশন তৈরি করছিল না। তার মধ্যে বাচ্চারা এত ক্লান্ত ছিল, কিন্তু ওই জায়গাটার এতটাই রিফ্রেশমেন্ট, আমার বাচ্চারা ওখানে গিয়ে খুব খেলা শুরু করেছিল, খুবই খেলছিল। মাঝখানে আমার মেয়ে একবার হারিয়েও গেছিল হাতছাড়া হয়ে, কি বলবো। তারপর দেখছি ওখানেই একটি দোকানের চেয়ারে বসে আছে। এটি হচ্ছে সেই সোনাঝুরি হাটের বিখ্যাত রাবড়ি। লাস্ট সোনাঝুরির হাট দেখে বাচ্চার জন্য কিছু কিনে আমরা আবার হোমস্টেতে ফিরে আসি রাত্রেবেলা। তারপর ওখানে আর কি করব বসে থেকে, আমরা তাই লোকাল মার্কেটটা একটুখানি ঘুরে আসলাম কয়েকজন মিলে। দেখলাম জামা কাপড়, ইনস্ট্রুমেন্ট, ছবি, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, ভালো লাগবে গেলে। চায়ের দোকান আছে একটা খুব ভালো, অনেকগুলোই আছে, বাট আমরা যেই দোকান থেকে চা খেয়েছিলাম চাটা খুবই ভালো ছিল, অসম যাকে বলে। আমি তো চা প্রেমী মানুষ। এবার আমরা পরের দিন যেহেতু সকালবেলা বেরিয়ে যাব, ওই জন্য কিছু টিফিন করে তারপরে বেরিয়ে পড়ব। এরকম একটা লোকাল একটা দোকান থেকে কিনে খেলাম লুচি আর তরকারি, ঘুগনি, খুব ভালো ছিল। এবং ভালো বলতে কি, খুব যে নোংরা তা কিন্তু না, হাইজেনিক, যে জন্য অনেক দেখে শুনে তবেই এই দোকানটি চুজ করা হয়েছে, কারণ আশেপাশে দোকান সেরকম ছিলও না, থাকলেও অনেক দূরে। তো আমরা এখন বেরোবো, চলে এসেছি আমরা এখন কঙ্কালীতলাতে। এই মন্দিরটি হলো মায়ের 51 সতীপীঠের একটা। এখানে এটা হচ্ছে বাবার মন্দির, বাবা যে ভৈরব রয়েছেন, মা কঙ্কালী, তার যে ভৈরব তিনি, তার মন্দিরে প্রথমে আমরা ঢুকেছি।
তারপরে আমরা গেলাম কঙ্কালীতলায়। সেখানে মায়ের হচ্ছে কাঁখালটা পড়েছিল। মন্দিরে গিয়ে নবদম্পতির সাথেও দেখা হয়ে গেল। চারিদিকে দোকান সুন্দর, দেখতে খুব ভালো লাগছিল। প্রচণ্ড গরম ছিল, কিন্তু তাও এখন দেখে খুব ভালো লাগছে। বিভিন্ন মায়ের কোথায় কোন অঙ্গ পড়েছিল চিত্রিত করা আছে মন্দিরের গায়ে। আর এই যে কুণ্ডটি, এটি অত্যন্ত পবিত্র একটি কুণ্ড। মায়ের যে কাঁখালটি পড়েছিল সেটি সবাই মনে করে এই কুণ্ডটির তলাতেই আছে। এই হলো মা কঙ্কালী। প্রচণ্ড ভিড়ের মধ্যে যেটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি। আশেপাশের জায়গাটাও একটু কভার করার চেষ্টা করেছি। টুকটুক করে সবই চেষ্টা করছিলাম করার। এতটাই গরম, মানে চোখে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, ঘামের জন্য চোখ জ্বালা করছে। এবার চলে এসেছি আমরা মায়ের আরেকটি শক্তিপীঠে, ফুল্লরা। এখানে এটা হচ্ছে অট্টহাস্য নামে, জায়গাটার নাম অট্টহাস্য। এখানে মায়ের ওষ্ঠ মানে ঠোঁট পড়েছিল। যাই হোক, মন্দিরে আমরা গেছিলাম, কিন্তু আমরা এমন একটা টাইমে গেছিলাম যখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছিল। আর এখানে মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, জাস্ট ওই যেটি মানে পড়েছে মায়ের যে অংশটুকু, সেই অংশটুকুই আছে শিলারূপে। ওখানে তখন বন্ধ ছিল, যেহেতু মায়ের ভোগ নিবেদন করা হচ্ছিল। কত স্মৃতি বহন করে বেড়াচ্ছে বলো তো এরা। হয়তো এদের মধ্যেও ভগবান থাকতেই পারে, আমরা চিনতে পারছি না। আমি নাট মন্দির থেকে একটু তুলেছিলাম আর কি ছবিটা। এবার আমরা এসছি একচক্রা ধাম। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, এটি ইসকন। আমরা এখানে গেলাম, যখন পৌঁছেছি তখন 3:47 বাজে। 4টের সময় মন্দিরের দরজা খোলে। তা আমরা দাঁড়িয়ে থেকে একটু চারপাশটা ঘুরছিলাম, বসেছিলাম। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। একটু ছবি তুললাম সবাই মিলে। মানে আমি না, আমি খুবই কম সংখ্যক ছবি তুলেছি, বেশিরভাগই সব আমার ভিডিও করা। আশেপাশের শিল্প স্থাপত্যটা এতটা সুন্দর এই মন্দিরের, আমার মন ছুঁয়ে গেছে। শ্রীহরির যে মূর্তিটা, তার মধ্যে একটি মূর্তির মধ্যে তো আমি হাতই দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর না। এই এতক্ষণে নিজের একটা, তাও বিধ্বস্ত একদম, ওদের কোনো ক্লান্তি নেই, মানে আমার ছেলে মেয়েদের, যতই গরম পড়ুক। এটি আমার বোন, মানে আমার মেজো মামার মেয়ে আর তার মেয়ের জামাই। মন্দিরে তো ঢুকলাম, কিন্তু মন্দিরে কিন্তু ছবি তুলতে দেওয়া হয় না। মন্দির থেকে বেরোনোর পরে এখানে দোকানটি খুলে গেছিল, অনেক বইয়ের সম্ভার। এই বইটা আমার খুব কেনার ইচ্ছা ছিল, কিন্তু এরকম আমি একবার বই কিনেছিলাম। হয়তো আমার জ্ঞানের ভাণ্ডার অত না, আমার সেই যোগ্যতাই নেই যে আমি এই বই পড়ে উদ্ধার করব। আমার বর 2টো বই কিনেছে, ভগবান কে আর মৃত্যু। ফাইনালি চলে এসেছি যেই উদ্দেশ্যে আসা, মায়ের কাছে। মায়ের মন্দিরের সামনে এই ফুলের মালাগুলো দেখলেই মনটা কেমন যেন হয়ে যায় না। বিশেষ করে এই আকন্দের মালার প্রতি তো আমার অগাধ টান। আর এই যে মায়ের সন্ধ্যা আরতি আমরা দেখছিলাম একটা LED স্ক্রিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিতরে যাওয়া তো অসম্ভব ব্যাপার ছিল তখন, বাচ্চা নিয়ে তো ঢোকাই যাবে না, যা গরম ছিল তার মধ্যে। এই আমাদের আজকে এই ভিডিওটা আমি এখন শেষ করলাম, যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বাই সকলকে, আর জয় হিন্দ। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে এত ভাল লাগছিল, তুলে ফেলেছি। বাই।